আসছে, কোনো দিবস লাগে না, পাইকারি হারে ডার্লিং লইয়া ঘুরে। আবার কিছু ডার্লিং দেখি ব্যাক কলে সামনে হুন্ডা চালায় আর পিছনে বেডে বিল খায়। কোন জমানা তাইলাম। এই জন্য আজম খানের একটা গানের কথা মনে পড়ছে। আজম খান এবার একটা বাস্তবমুখী কিছু গান লেখে, কিছু গান গাইতো। এই ছোটবেলায় বিটিভি টেলিভিশনের মধ্যে অ্যাডভারেজ দিত। তো তার একটা অনেক ছোটবেলায় কইবে যে হুজুর আপনি টিভি দেখছেন, আরে আমি তো ছোট, আপনার মতো মানুষ হয়েছিলাম। ছোট মানে ছোট তো অহংকার, ছোট রাজের এরকম হয়েছিলাম ছোটবেলার কথা। তো একটা গান শুনছিলাম এরকম, মনে বলছিল সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। মানে বাঘ দেখলে হরিণ থাকবো দৌড়ের উপরে, কিন্তু না, হরিণে বাঘের গালের মধ্যে ছাড়া দেয়। এটা একটা অবাস্তব এবং আশ্চর্যজনক বিষয়। এই কথাটা তুলে আনলাম এই কারণে, এখনকার সময়টা কিতে হইল, যুবক ফলা নিজের বাপের টাকার মোটরসাইকেল, নিজের পকেটের পয়সা তেল, ফরের বেডি রে ফিসে লইয়া এই যে ঘুরেন ঘুরেই তেল দি শেষ, হুন্ডার মোবিল খরচ, এরপরে দিয়া এই দুর্ঘটনার চান্স তো আছেই, কারণ বেডি রে ঘুরলে তে তো পুরো মোছে থাকে। ঠিক কিনা বলেন? হুন্ডা দৌড়ায় না, কিন্তু ভোবো করে। ওরে তার ভোবো জোরে ভোবো করানোর লেগে আবার কিটা কিটা কাটে লাগায়, সাইলেন্সারের ভিতরে কি জানি হুটি না মুটি কি জানি কয়, এগুলি লাগায়। লাগায়া তারপরে হুন্ডার পিক আপ দিলে ৩-৪ গ্রামের মানুষের বাচ্চা করে তার হুন্ডার পিক আপের লেগে। এই নিজের পয়সা খরচ করে এটা বানাইয়া বেডলি ফিসে লইয়া ঘুরতে আসো। এ যুবক, এই সফরে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি চিন্তা করে দেখছো, বিয়ে না করে যেই মেয়েরা তোমার পিছনে লইয়া হুন্ডা দিয়া তুমি ঘুরতেছো, এখন মারা গেলে তোমার নাম উঠবে জিনাকারের কাতারে। কি জবাব দিবি ভাই? ভাই কি জবাব দিবি? আমার যুবক ভাই কি জবাব দিবা ভাই? তুমি একটু চিন্তা করে দেখো, ফেসবুক খুলে দেখো, অনলাইনে একটু গাড়াগাড়ি করে দেখো, তোমার বয়সী বহু মানুষ দৈনিক মারা যাচ্ছে, দৈনিক মারা যাচ্ছে। আমার ভাই অনুরোধ করি ভাই, মেয়ে একটা পছন্দ হয়েছে, মা বাবা হলো কথা কইয়া, এরপরে বংশ দেখা, মা বাবার মুরব্বীরা দেখা, এরপরে দিয়া মুরব্বীরা, এই মুরব্বীরা যারা আছেন আপনাদের দোষ আছে, ফলোফ্রেন্ডের সম্ভবত বিয়ে দেন না কেন? ঠিক কিনা বলেন? এটা বেশি ঠিক, এটা বেশি ঠিক। হ্যাঁ, বিয়ে দেন, কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। বিয়ে যারা করছে হ্যাঁ করে জিগাও কতটা ভালো আছে। রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নাযিল করছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার। সূরা হাশরে আল্লাহ আয়াত নাযিল করছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল কইরা। এই কথাটা আল্লাহ কইছে এই বিবাহিত জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ প্রত্যেকটা পুরুষ বিবির কাছে গেলে দুর্বল। তাফসীর বিল্লাহ কয়টা দেখে এটার মধ্যে আসছে যে খুলিকাল ইনসানা দাঈফা, এটা মনে হয় সূরা হাশর না সূরা নিসা। আল্লাহ কয় খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। পুরুষ মানুষ কত শক্তি, একজন লাগলে ৪-৫ জন কিলাই যায়, কিন্তু বউর কাছে গেলে ঠিক কিনা বল? আর যদি আবার এমনি না থাকে তাহলে তো জায়গা নাই রেখে, মশারি ডালাই দিত না, বিছা বুছা জায়গা দিত না, খাওয়ার বাইরা দিত না, আরে কি যন্ত্রণা। তো আল্লাহ কয় খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে। দুর্বল দেখেন, মহিলারা জন্মসূত্রে শারীরিকভাবে দুর্বল, মহিলাদেরকে আল্লাহ জন্মসূত্রে বানাইছে শারীরিকভাবে দুর্বল, আর পুরুষেরা শারীরিকভাবে সবল বানাইয়া বিয়ার পরে বোর কাছে দুর্বল করে দিচ্ছে। এটা আল্লাহর মহিমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পুরুষের যদি মহিলার কাছে আল্লাহ যদি কোনো না কোনো কারণে দুর্বল করে না দিত, তাহলে এদিকে ডেইলি কন্যা সেপা সুটকির ভর্তা বানাই দিল, ঠিক না? শৈল যে পরিমাণ রাগ, কারণ আমরা কেউ 2 কথার জায়গায় 3 কথা কইলে তো মেজাজ খারাপ হয়ে যায়। দেখনি আর থাকতে মুখে কি কন্যা,
ঠিক না? কিন্তু বিবি কত কথা শোনায়, আমরা সহ্য করি। সব বিবির আবার খারাপ না। এই এলাকার মহিলারা যারা আছে আবার তবে আগামী বছর এইসব হুজুর দাওয়াত দিও না, খালি আমরা বহে। না না, সবাই খারাপ না। এই যে মুরব্বীরা জিগায় দেখেন, হেরা কিছু মুরব্বী আছে প্রায় মাহফিলে দোয়া চায় তার বিবির জন্য, হুজুর আমার বিবি মারা গেছে, তার জন্য একটু দোয়া করে। আর অহংকার জামানার যে সমস্ত জালিম বিবি আছে, জামাই করে জ্বালায়, আজকে মাহফিলেতে গেলেও অনেকে দরজা খোলাইতে বড় কষ্ট হইবে, ঠিক না? এত রাত যাও শোনো তুমি, কয়টা বাজে হন? ঘরের ভিতরে থেকে জিগাইবো, বাইরে থেকে সব জবাব দিয়ে হার করে ঘর হান্দার লাগবো, এমনও কিছু মহিলা আছে। আচ্ছা যাই হোক, তবে এই কথাগুলো তুলে আনলে বেকার না। মা, আমার মা বোনদেরকে বলি, মা স্বামীদের প্রতি শ্রদ্ধাশীল হবেন, স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আর আপনারা যারা বিবাহিত আছেন, বিবিদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। তারা দুই কথা কইলে মাইনা লাইবেন। আম্মা আপনাদেরও মাঝে মধ্যে যদি এই তারা আপনাদের স্বামীরা হাজবেন্ডরা যদি কিছু কয়, মাঝে মধ্যে কিছু হজম করে লাইন, এতে করে ভালো থাকবো। জামাই সেটটা গেলে আপনি থাইম না যায়েন, আর বউ সেটটা গেলে আপনি থাইম বসিতে গেলে। যুবকরা এর লেগে কই, তোমরা যে বিয়ার কথা কখনো যে একেবারে ঠিক বহুত জোরে কইরা, বুঝি তো ভাই, বুঝি বুঝি। এটা হইলো দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। ভাই এটার ভিতরে যেন কি জ্বালা আছে, করলে সেটা বুঝবা। আচ্ছা যাক, তবে এটা দরকার আছে। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিয়েছেন। এটা আমাদেরকে করতে হবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে, জিনার মাধ্যমে নয়, সম্মানের মাধ্যমে, জেনার মাধ্যমে নয়, নেক আমলের মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টির মধ্যে নয়, সন্তুষ্টির মধ্যে। মান সম্মান খুয়াইয়া নয়, মান সম্মান রক্ষা কইরা, মা বাবারে খুশি কইরা। কথা কোন ঠিক কিনা? যে বেডি হুন্ডা লয়ে ঘুরে তোমার পিছনে বেডি বিড়ি ধরায়, মনে রাখবে এটা বাজাইরা বেডি, এই বেডি বিয়া করলে তো সংসার ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? সব ধ্বংস করে দিবে বেডি। এটা বেডি না, এটা লেডিস, এটা বেডি না, এটা লেডিস। খবরদার, এর থেকে দূরে থাকো ভাই। এটা কোনো মঙ্গল আইতো না তোমার, শুধু পকেটের পয়সাটি খরচ করে ঘন ঘন ফুচকা খাইব, আর কোনো মঙ্গল দিত না এটা। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন বলেন, আন্না সাবাবানাল মা সাব্বা। আল্লাহ কয়, আমি হলাম ওই রব যিনি প্রয়োজন মতো, প্রয়োজন মাফিক সব জায়গায় আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। আমার যুবক ভাই, তোমাদেরকে আমি জিনার থেকে বাঁচতে বললাম কেন? এটা থেকে বাঁচলে কি নেয়ামত পাইবা? ইউসুফ নবীর দিকে দেখো, ইউসুফ নবীর ঘটনা তো মোটামুটি সবাই জানো। আর ওই ইউসুফ নবীর জীবনে নিয়ে এই সিনেমা বানাইছে, যার কারণে অনেকেই ভালোভাবে জানে। ইউসুফ নবী জুলেখার অবৈধ প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ইউসুফ নবী 12 বছর জেল খাটছে, কিন্তু ইউসুফ নবীর সম্মান কি কমছে না বাড়ছে? কত হাজার বছর আগের ঘটনা, আইজো ওই ইউসুফ নবীর কথা আমরা বলি, আলেমরা বলে, কুরআনুল কারীমে খুদ রব্বুল আলামিন বলেছেন, ও ভাই চরিত্রবান হও, আজ না হয় কাল আল্লাহ তোমাকে এর নিয়ামত জাযা অবশ্যই দিবে। কথা বলেন ঠিক কিনা? আর মুরব্বিরা যারা আছেন, ফলাফলে বিয়ের বয়স হলে বিয়ে করে দিই, সমমত বিয়ে করে দিবেন। যে কামাই করে না, রোজগার করে না, এরকম কথাবার্তা কইেন না। কামাই রোজগার করার লাগবে। যে কিনা বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে না, তার জন্য বিয়ে করা হারাম। এটা ইসলামী শরীয়তের ফয়সালা। যে কিনা বিবির ভরণ পোষণ দেওয়ার, দেন মোহরের অর্থ পরিশোধ করার ক্ষমতা রাখে না, এই ব্যক্তির জন্য বিয়ে করা হারাম। তাহলে এই ব্যক্তি কিনবো পয়সা রোজা থাকতো, আর টাকা পয়সা সব আছে, তারপরও আপনি বিয়ে করছেন না। মা বাপে কয় বলে ফলার বয়স একটু হইল, বয়স এখনো হয় নাই,
হায় হায় খবরদার, এই আপনি বয়স হয় নাই কইয়া ফোলা যে আটকায় রাখছেন, ফোলা যদি এর মধ্যে কোনো জিনা করে, কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে এই ছেলে যতটা গুনাহগার হবে সমান গুনাহগার আপনারা মা বাপ দুজন হবে, সমান পাপ পাইব। ছেলে গিয়া জিনা করবো, হাসরের ময়দানে গিয়ে আমলনামা খুলে দেখবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার বয়স ছিল 70 বছর, তখন বলে আমি বলে জিনা করছি, খোদা এটা কিতা লাগছে ফেরেশতারা, ও আল্লাহ এটা বললেছে ভুল। আল্লাহ বলে কি বলেছে? জি আল্লাহ বলেছে 70 বছর আমি তো মারতামই পারছি না, আমি আবার জিনা করছি। তখন আল্লাহ বলে দেখি কেরে কি খবর, তখন দীক্ষা কইব 70 বয়সে জিনা তো তুমি করছো না, তোমার ভূতের যে বিয়ে করা নাই, মেয়ের উপযুক্ত বয়স হয়েছে বিয়ে যে দেওয়া নাই। কিছু মানুষ আছে যে মাইয়া পড়ালে শেষ করে লোকের পরে বিয়ে দিন, এই উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দিবেন, ছেলে উপযুক্ত বয়স হলে বিয়ে করাই দিবেন যদি বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে। তো আল্লাহ কইব বলে তোমার ভূতের যেন সমমত বিয়া দিছো না, তোমার ভূত হেন হেন গিয়া এই কাম করছে, এই কামের আমলের গুনাহ তোমার ভূতের আমলনামা তো আছে, তোমার আমলনামা তো আছে, তুমিও আজকে জিনাকারের কাতারে দাঁড়াও, যেই কাতারে তোমার ছেলে দাঁড়াইছে, যেই জিনাকারের কাতারে তোমার ছেলে দাঁড়াইছে, তুমিও আজকে সেই জিনাকারের কাতারে দাঁড়াও, চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। সেদিন মুখ কই লুকাইবেন, 120 কাতারে আদম নবীর থেকে আরম্ভ করে সব মানুষ হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে, সব মানুষ সামনের দিকে ছায়া থাকবো যে দেখো 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 70 বছরে বুঝাই জিনা করছে। হাসরবাসীরা কইব, আপনাদের এলাকায় চোর ধরা খাইলে সবাই দেখলে কয় না চোর, কয় না যে চোর, হেতারে ছাইরা দেওয়ানোর পরেও এটা ভালো দিয়ে গেছে, 50 বছর পরে অপলা পেটে দেখলে চোর বলে কিনা। হাসরের ময়দানে আপনারা দেখলে মানুষের জিনাকার করবে, খবরদার এর থেকে দূরে থাকবেন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিন বলেন আন্না সাবাবানাল মা সাব্বা, আমি হলাম ওই রব যিনি এই জমিনে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দান করে থাকি। এরপরে আল্লাহ কয় সুম্মা শাকানাল আরদা শাক্কা, অনেক বড় আলোচনা লম্বা করতে পারতাম না। রব্বুল আলামিন বলেন সুম্মা শাকানাল আরদা শাক্কা, এরপরে আমি আল্লাহ এই জমিনটাকে বিদীর্ণ করি পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ বীজ লাগাইলে বীজের থেকে যে গাছ বের হয়, বীজের থেকে যে গাছ বের হয়, গাছ বের হওয়ার জন্য জমি যতটুকু ফাঁকা হওয়া দরকার ততটুকু ফাঁকা করে জমিনের নিচ থেকে বীজ ফুটাইয়া চারা পয়দা করেন কে? জোরে বলেন না কে? আল্লাহ কয় মানুষ একটু চিন্তা করো, একটু চিন্তা করো। ফাআমবাতনা ফিহা হাব্বা, আল্লাহ কয় আমি আল্লাহ এই বীজ থেকে গাছ বানায়, এই গাছের তোমাদের জন্য শস্য বানাই, গাছে ফলমূল দেই, আবার গাছটারে পশু পাখির খাবার বানাই, সুবহানাল্লাহ। আবার ফলের ভিতরে আমি আল্লাহ বীজ দিয়ে দেই, ওই বীজ থেকে পরবর্তীতে যেন আবার গাছ ফলাইতে পারো, ওই গাছের থেকে যেন আবার ফল গ্রহণ করতে পারো। আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জত এই জমিন থেকে গাছ বের করে ওয়াইনাবা, আমি আঙ্গুর পয়দা করি, সুবহানাল্লাহ। আঙ্গুর খাননি? আঙ্গুর মজা নেই? অনেক মজা। দাম কিরকম? বর্তমানে বাজারে অনেক দাম, কিন্তু অনেক দাম হইলেও কম হোক বেশি হোক আমাদেরকে খাওয়ায় কে? মনে করেন না কে? মনে করেন না 1 কোটি টাকা কেজি আঙ্গুর, কিন্তু সারা পৃথিবীতে একটা আঙ্গুরও কোনো গাছে ধরে নাই। আপনি 1 কোটি টাকা দিবেন, 1 কেজি আঙ্গুর কেউ দিতে পারবে? এক পিস দিতে পারতেন। রব্বুল আলামিন বলেন ওয়াইনাবা ওয়া কদ্বা, জমিনের ভিতর থেকে গাছ বের করে আমি আল্লাহ ওই গাছের থেকে ফল বানাই। শুধু তা না, আল্লাহ কয় এই গাছের মধ্যে আমি আল্লাহ আঙ্গুর ফলাই, এই গাছের মধ্যে অন্যান্য ফল ফলাই, আবার এই গাছগুলোরে আমি আল্লাহ শাকসবজি বানাই। এরপরে আল্লাহ কয় ওয়া যাইতুনা ওয়া নাখলা, এই জমিন থেকে আমি খেজুর
জমিন থেকে খেজুরের গাছে খেজুর দান করি আমি আল্লাহ। ওয়া যাইতুনাও, এই জমিন থেকে জৈতুনের গাছ বানাই, জৈতুনের গাছে জৈতুন ফল দেই আমি আল্লাহ। এরা মুসলমান, আমার আল্লাহ কয় ওয়া হাদাইকা গুলবা, এই জমিন খালি জমিনটারে আমি আল্লাহ গাছপালা দিয়া বাগানে রূপান্তরিত করি। এরপরে আল্লাহ কয় ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, রব্বুল ইজ্জত বলেন এই জমিন